দাঁড়ায় কোনো একটা মেয়েকেও দেখছি, তো এটাও সাইফুলের সাথে বলতেছি কোনো এক জায়গায় সে সাক্ষীও ছিল। রিমন ভাই আবার ওই সময় মাঝে মাঝে রান্না বান্না খাইতো। রিমন ভাই আমি আবার মাঝে মাঝে রান্না বান্না করে খাইতাম, খিচুড়ি ভাত আর গরু মাংস। তানবীর আঞ্জুমনিক আমার খুব কাছের একজন কলিগ ছিল। ইনফ্যাক্ট আমরা 6 বছর রুমমেট ছিলাম। তানবীর ভাইকে আমি অনেক বেশি মিস করি। বিশেষ করে আমরা যখন ডিউটি করে আসতাম তানবীর ভাইয়ের সাথে অনেক কথা হইতো এবং অনেক ভালো লাগা কাজ করতো। উনি এখন মাস্টার্স করার জন্য আমেরিকা টেক্সাসে অবস্থান করছে। তো শিফট থেকে বিদায় নেওয়ার পর একদিন দুপুরে আমাদের শিফটের সবাইকে তানবীর ভাই লাঞ্চ করায়। লাঞ্চের আইটেম ছিল মাটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি অ্যান্ড সফট ড্রিঙ্কস। এখন আমরা তানবীর ভাই সম্পর্কে আমাদের শিফটের লোকের মতামত শুনবো। এছাড়া এমন কোনো লোক নাই যার সাথে খুব ভালো সম্পর্ক নাই, সবার সাথে হেসে কথা বলে সবসময়, কিছুতে রাগে কম রাগে না। আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে আমার সব জায়গা থেকেই জব সুইচ হয়, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমরা দেখতেছি ইদানিং মানে আমাদের এনভায়রনমেন্ট থেকে জব সুইচের ওই ধন্যবাদ কাকে দেবো বুঝতেছি না। তাসনিমকে, তানভীরকে দেবো নাকি আশরাফ ভাইকে দেবো না কাকে দেবো বুঝতেছি না। ওনার শিফট থেকেই কিন্তু তাসনিম গেছে, তারপরে এখন তানভীর গেছে। আই নো দ্যাট এর পরবর্তীও কেউ আছে, পাইপলাইনে আছে যারা বিদেশ যেতে চাও যে এনিহাউ আশরাফ ভাই শিফটে আছে, কাবুল ভাই এনিহাউ আশরাফ ভাই শিফটে আছে। এর আগেও গেছে না ভাই, আমি লুঙ্গি পরে ঘুরে বেড়াইতাম তখন। আমরা বিয়ের অনুষ্ঠানে টাইম বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমরা লুঙ্গি পরে পিছনে দেখাই চাও আসছি। হ্যাঁ, ওটা রাতের বেলা। কিন্তু আমাদের প্রথম পরিচয়টা কি মনে আছে কোন সালে? বা তুমি এত মেধাবী, তোমার মেধার যাচাই করতেছি আমার সাথে দেখা করার জন্য। প্ল্যান্টে আমার ওই ইনফ্লুয়েন্স প্ল্যান্টও ছিল একদিন। ওটা কেউ বুঝবে না যে আমরা এতটা ক্লোজ। আমার ফ্যামিলির সাথেও মোটামুটি ক্লোজ আছে। তো ওর সম্পর্কে সবাই খুব ভালো সফট, বাট নিজেকে আরেকটু মনে করলেও সব কিছু গুছায় হ্যান্ডেল করা লাগবে। দেখবে যে বাইরে যাচ্ছ বিভিন্ন ধরনের সমস্যা আসবে, প্রতিকূলতা সব কিছু, মানে একটা নতুন জায়গায় গেলে যা হয় কোনো কিছু কিন্তু তোমার ফেভারে আনে, সব কিছু নিজের ফেভারে আনে। প্রথম একটু কষ্ট হবে, এটা গুছায় নেই। বা যদি মনে করো যে কখনো কারো হেল্প লাগে, হেল্প বলতে এমন না যে সবসময় ফাইন্যান্সিয়ালি হেল্প দরকার হয়, বুদ্ধি পরামর্শ দরকার হয়। সিনিয়র যারা আসলে ফোন দিবা, পরিচিত কেউ থাকলে হয়তো ওই সাজেশন দিতে পারে। রিমন ভাই আবার ওই সময় মাঝে মাঝে রান্না বান্না খাইতো। রিমন ভাই আমি আবার মাঝে মাঝে রান্না বান্না করে খাইতাম, খিচুড়ি ভাত আর গরু মাংস। ওই মাধ্যমে দেখা যাচ্ছে যে তানভীরের সাথে আস্তে আস্তে আমাদের রিলেশনটা ভালো হয়েছে। আবার কেউ এক্সস্টেড থাকলে তার সাথে কথা বলতে পছন্দ করে। এবং আমাকে যদি এই বারাকায় ইঞ্জিন সাইডে কেউ ফিল্ডে ছাইরা দেয়, যে স্যার একটা কথা বললেন না যে এফটিপি থেকে তুমি কেন মুভ করো না, আমাদের আসলে দাঁড়ায় কোনো একটা মেয়েকেও দেখছি, তো এটাও সাইফুলের সাথে বলতেছি কোনো এক জায়গায় সে সাক্ষীও ছিল। এমন ব্যাপারটা এরকম একটা হিস্টোরি বলা যায়, যেহেতু লাস্টে আমি আর আমার এক ডাক্তার বন্ধু আর সাইফুল আলী হায়দারের বিয়ে খেয়ে আসছি। তো সামনে একটা মেয়ে ছিল, খুব পছন্দ করতাম, কথা বলতে গেছি, তো এই ডাক্তার বন্ধু আর সাইফুল একসাথে ছিল। বলছিলাম তুমি যাও কথা বলো, আমরা আছি পিছনে। তাহলে আমি তার কাছাকাছি যাওয়ার পরে সে একটা মুভমেন্ট করছে, আমি তো ভয় পেয়ে গেছি, পিছনে তাকে দেখি কেউ নাই। এটাই প্রমুখ। উনি হচ্ছে সেই মেয়ে।